বেহেশতের মধ্যে যে বাজার থাকবে, ওই বাজারে কি বেচা কিনা হবে, বেহেশতবাসীরা কি কিনবেন এবং কে কিনবে আর কে বিক্রি করবে, এই বেচা কিনার পরিধিটা কেমন হবে, আজকের হাদিসের আলোচনায় সেটাই উঠে আসবে ইনশাআল্লাহ। চলুন জেনে আসি হাদিসটি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, বেহেশতের মধ্যে মানুষ যখন যাবে, এই দুনিয়ার মতোই তারা বেহেশতের মধ্যেও চলাচল করতে থাকবে। বেহেশতের মধ্যে স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি দোষারোপ করবে তাদের অবস্থা নিয়ে, এবং তারা বলতে থাকবে একজন আরেকজনের অবস্থার কথা। সে ব্যাপারেই আজকের হাদিসে আলোচনা করব। সহিহ মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি লা সুকান, বাজার হবে জান্নাতের মধ্যে। সেই জান্নাতের ওই বাজারে ইয়াতু নাহা কুল্লু জুমআতিন, প্রত্যেকটা জান্নাতীরাই জুমআর দিনে একত্রিত হবে। জান্নাতের মধ্যে একটি বাজার আছে, ওই বাজারে প্রতি সপ্তাহে জুমার দিন সমস্ত জান্নাতীরা ওই বাজারে একত্রিত হবে। ফা তাহুব্বু রিহু শিমালি, ওই সময় উত্তর দিক থেকে উত্তরের হাওয়া প্রবাহিত হবে। ফা তাহসু ফি উজুহিহিম ওয়া সিয়াবিহিম, ওই হাওয়াতে তাদের উপরে সুগন্ধি এবং সৌন্দর্য নিক্ষেপ করা হবে। সুগন্ধি এবং সৌন্দর্য যখন তাদের উপরে নিক্ষেপ করা হবে, তাদের পোশাকগুলো হবে সুগন্ধিযুক্ত, তাদের চেহারা হবে সৌন্দর্য, অধিক পরিমাণে সৌন্দর্যপূর্ণ, লাবণ্যপূর্ণ। এরপরে বলা হলো, ফা ইয়াজদাদুনা হুসনান ওয়া জামালান, তাদের ওই চেহারা এত সুন্দর এবং লাবণ্যপূর্ণ হবে, সৌন্দর্য তাদেরকে একদম আস্বাদন করে ফেলবে, তাদের চেহারা হবে সুন্দর। ওয়া সিয়াবিহিম ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালান, তাদের পোশাকগুলো হবে সুগন্ধযুক্ত এবং সৌন্দর্যপূর্ণ, চাকচিক্যপূর্ণ। ফায়ারজিউনা ইলা আহলিহিম, এরপরে যখন তারা তাদের পরিবারের লোক অর্থাৎ তাদের বিবিদের কাছে গমন করবে, ওই বাজার থেকে ফিরে তারা তাদের বিবিদের কাছে যখন গমন করবে, অকাদিস দাদু হুসনান ওয়া জামালান, তাদের এই সুগন্ধি এবং এই সৌন্দর্য দেখে তার বিবিরা মুগ্ধ হয়ে যাবে, এবং ফায়াকুলু লাহুম, তাদেরকে তারা বলতে থাকবে, ওই তাদের পরিবারের লোকজন তাদের বলতে থাকবে, ওয়াল্লাহি লাকাদিস দাতুম বাদানা হুসনান ওয়া জামালান, আল্লাহর কসম, আমাদের অবর্তমানে তোমরা তোমাদের পোশাককে সুগন্ধযুক্ত করেছ এবং তোমাদের চেহারাকে সৌন্দর্য করেছ। বিবিরা স্বামীদের বলবে যে আল্লাহর কসম, আমাদের অবর্তমানে তোমরা তোমাদের পোশাককে সুগন্ধিযুক্ত করেছ এবং তোমাদের চেহারাকে সৌন্দর্যমণ্ডিত করেছ। এই কথা যখন বিবিরা স্বামীদের বলবে, ফায়াকুলুনা, তখন তাদের ব্যাপারে এই স্বামীরা বলতে থাকবে, ও আনতুম আল্লাহি, স্বামীরাও বলবে আল্লাহর কসম, তোমরাও লাকাদিস দাতুম বাদানা হুসনান ওয়া জামালান, তোমরাও তোমাদের পোশাককে সুগন্ধিযুক্ত করেছ, চেহারাকে সৌন্দর্যমণ্ডিত করেছ, লাবণ্যমণ্ডিত করেছ। সম্মানিত ভাইরা, তাহলে জান্নাতের মধ্যে যে বাজার থাকবে, সেই বাজারে একটা জিনিসই লেনদেন হবে,
সেটা হলো জান্নাতীদেরকে আল্লাহ পাক উত্তরের হাওয়া দ্বারা তাদের পোশাককে সুগন্ধযুক্ত করবে এবং তাদের চেহারাকে আরও সৌন্দর্যে বাড়িয়ে দিবেন, যা দেখে স্বামীরা স্ত্রীদের উপরে ক্রাশ খেয়ে যাবে, আবার স্ত্রীরাও স্বামীদের উপরে ক্রাশ খেয়ে যাবে। তারা একজন আর একজনকে বলতে থাকবে যে আমাদের অবর্তমানে তোমাদের পোশাক সৌন্দর্য করেছো, তোমাদের চেহারা সৌন্দর্য করেছো। অর্থাৎ তারা বলতে থাকবে, বোঝাতে থাকবে যে আমাদের অবর্তমানে কেন, আমাদের সামনেই তো তোমরা চেহারা সুন্দর করতে পারো, এটাই তো তোমাদের বৈধতা ছিল, আমাদের অবর্তমানে তোমরা এত সুন্দর করেছো। আবার স্বামীদেরকেও স্ত্রীরা এমনি করে বলতে থাকবে, স্ত্রীরাও স্বামীদের বলতে থাকবে। সম্মানিত ভাইরা, তাহলে বোঝা গেল জান্নাতি যারা হবে তাদের চেহারা হবে সুন্দর, তাদের পোশাকগুলো হবে সুগন্ধিযুক্ত। এই জন্য আল্লাহর জান্নাতে যাইতে যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজ আমাদের করা অবশ্যই প্রয়োজন এবং জরুরি। আল্লাহ পাক আমাদেরকে তার জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের কাছে একটা আহ্বান রাখবো যে এই ইসলামিক ভিডিওগুলা, এই হাদিসের আলোচনা যা আপনারা শুনলেন, এটা যিনি এই মুহূর্তে দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি পূর্বেই করে থাকেন তাহলে কোটি কোটি ধন্যবাদ। শেয়ার করে আপনার বন্ধুদের কাছে জানিয়ে দিবেন, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।